নমস্কার বন্ধুরা, আমি অঞ্জলি পাল রান্নাঘর এসে গেছি। আজকে একটা নতুন রান্না দেখাবো। আমি দেখাবো হচ্ছে আনারসের চাটনি দেখাবো। আনারসটাকে আমি ঘষে নিয়ে এরকম করেছি। এই যে ঘষে নিয়েছি আনারসের, এই যে ঘষে নিয়ে এরকম করে নিয়েছি। চিনি, এর মধ্যে তেজপাতা, সর্ষে, ফাস্টফুড আর হচ্ছে নুন। আমি তো হলুদ দেবো না, আমি অল্প সর্ষের তেল দেবো, খুব বেশি তেল দেবো না, অল্প সর্ষের তেল দেবো। আমি সর্ষেগুলো দেবো, সর্ষে, তেজপাতা। সর্ষেটাকে একটু ভাজা ভাজা হবে। সর্ষে দিয়ে তেজপাতাটা একটু ভালো করে ভাজতে হবে। এটা এই চাচা চাচা করছে। এবার আনারসটা, ঘষার আনারসটা দিয়ে দিলাম এর মধ্যে। নুন দেবো, নুন অল্প দিলাম, এটা জেলির মতন হবে একদম। দেখুন বন্ধুরা, এটা দেখুন কাদা কাদা হয়ে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে। এই যে কাদা কাদা হয়ে গেছে এটা। এবার চিনি দেবো, চিনি দেবো। ফাস্টফুডগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিনি দিয়ে দেখুন কি সুন্দর হয়ে গেছে। দেখুন জেলির মতন হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। দেখেন পুরো জেলির মতন হয়ে গেছে, কত সুন্দর। চিনি দিয়ে পুরো নরম হয়ে গেছে জিনিসটা। আপনারা করে খাবেন, খুব ভালো লাগে। আনারসের চাটনি এরকম ঘষে ঘষে এরকমভাবে করবেন, ভালো লাগবে খেতে। আর গরমে এখন এরকম চাটনি ভালো লাগে খেতে। আমার মোটামুটি হয়ে গেছে এটা। আর একটুখানি নাড়বো, নাড়লেই হয়ে যাবে। একদম জেলি জেলি হবে পুরো। কত সুন্দর হয়ে গেছে। এরকমভাবে করে আপনারা করে খেয়ে দেখে আমাকে বলবেন যে কেমন হয়েছে। আমি এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার আনারসের চাটনি হয়ে গেছে। আপনারা করে খেয়ে দেখবেন, করে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন দেখে। নমস্কার।